এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভের ভিতরে থাকার পর তিনি বেলায়েতি পাওয়ার দিয়া মায়ের গর্ভ থেকে বের হইয়া সরাসরি তিনি সিদরাতুল মুনতাহা যাইয়া রফরফ বাহনের সূরত ধরে আমার নবীর কদমের পাশে যাইয়া বসে গেছে। নবী আমার ডেকে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার আশিক, আমি আপনার উম্মত। কোন উম্মত? নবী চিনি কি চিনে না? আমার নবী কয় কে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি রফরফ বাহনের মধ্যে উঠেন, আমি আপনাকে একটা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী যেই মাত্র রফরফ বাহকের মধ্যে বসে গেছে, এবার একটানে জিবরাইল হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রফরফ যেই বাহন আল্লাহর নবীকে আল্লাহর বাড়ি মেরাজে নিয়ে গেছে, আমার দয়াল নবী যেই মাত্র মেরাজে যাইয়া নবীর জুতার ফিতা খুলতেছে, নবী জুতা খুলবে রে, আল্লাহ ডেকে বলে, বন্ধু ও হাবিব, আপনি জুতা খুলতে হবে না, আপনি আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী, আর গাউসে পাক কেমন ওলি। বন্ধুরে আমার, দয়াল নবী রফরফ বাহনে করে যখন আরশে আজিমে গিয়েছে, আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি কি নিয়ে এসেছেন? ডেকে বলে, আল্লাহ আমি এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমি আমার উম্মতের জবানি বাদনি যত ইবাদত আছে সব কিছু গাটুরি বেঁধে আর আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ খুশি হয়ে ডেকে বলে, ও বন্ধু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র আল্লাহকে সালাম দিয়েছে, ও বন্ধু, ও হাবিব, আপনাকে সালাম। আল্লাহর নবী বলে, এই তো সুযোগ যায়, আজকের আরশে আজিমে মেরাজের রজনীতে আমি আল্লাহর হাবিব সরকারে দো আলম সমস্ত ওলিদের নাম উল্লেখ করব। আল্লাহর রাসূল বলতেছে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যত সালিহিন আল্লাহর ওলিরা আছে, গাউসে সমদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, খাজায়ে খাজেগান আজমেরি সঞ্জরি, বাহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-পাসানি সহ যত ওলিরা আছে, সব ওলিদের নাম সেদিন আমার নবী, দয়াল নবী আরশে আজিমে আল্লাহর সাথে পেশ করেছে। এই কারণে আমরা সুন্নিরা ইয়া নবী সালামু আলাইকা বলার পর আল্লাহর ওলিদেরকে সালাম দেই। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামি'ে বজ মে হেদায়ত পে লাখো সালাম। বলি কি বলি না? গাউসুল আজম ইমাম তো কাউনকা, গাউসুল আজম মামত কাউনকা, জলওয়ায়ে শানে
কুদরত পেলা খো সালাম। আমরা খাজা গরিবে নওয়াজকে সালাম দেই, এই আজমেরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ আজমেরি খাজা গরিবে নওয়াজ উসমাইন দিন মিল্লাত পে লাখো সালাম। মারহাবা কোন মারহাবা। আমরা ওলি আল্লাহদেরকে সালাম দেই এই কারণে, জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মাটি খনন করে সিল্লা দেয়, আর আমরা মানুষের বাড়িতে বাড়িতে সিল্লা দেই। কথা কোন ঠিক নি? এই সিল্লা আর এই সিল্লা কি এক নি? কিরে বাবা কথা বলেন। বন্ধুরা আমার, আকাশ পাতাল ব্যবধান আল্লাহকে পাওয়ার জন্য। বন্ধুরা আমার, রাজা খন্দকার আমাদের শাহরাস্তি 6 মাস পরে ওনাকে যখন কবর থেকে উঠাইছে, কবর সিল্লার মধ্যে ছিল, সাধনারত অবস্থায় ছিল। এবার তাকে উঠাইবার পর তাকিয়ে দেখলো ওনার পিছনে পিঠ থেকে পা পর্যন্ত উলুই পোকা, পিপিলিকা, পোকা মাকড়ে ওনার হাঁস আপনার গোস্ত খেয়ে ফেলেছে, শুধু হাড্ডি। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওই রাজা খন্দকার আমাদের বাড়ির পাশে ওনার মাজার রয়েছে। ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর মাটি আপনার পিঠ খেয়ে ফেলেছে, পিছনের গোস্ত খেয়ে ফেলেছে, আপনি কি কিছুই বলতে পারবেন না? কই আল্লাহর কসম, আমি আমার আল্লাহ পাকের প্রেমে এমন ভাবে বিমর হয়ে আল্লাহর জিকির করেছি, আমি বলতেও পারবো না কখন যে পোকা মাকড়ে আমার গোস্ত খেয়ে ফেলেছে। এরপরেও তিনি 8 বছর পর্যন্ত বেঁচে ছিল। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর ওলি গাউসে পাকের আওলাদের যদি এমন পাওয়ার থাকে, 12 বছর পর্যন্ত তিনি পানির মধ্যে হাঁটু পর্যন্ত পানির নিচে থেকে একটানা আল্লাহর ধ্যান করতে পারে। কখন যে মাছে ওনার গোস্ত খেয়ে ফেলেছে, শুধু হাড্ডি ছাড়া কিছু নাই। তাহলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পাওয়ার আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে সোরে কন্যা মারহাবা। একদিন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর পায়ের নিচে যে খড়ম খড়ম, ওই খড়মের নিচে স্বর্ণ থাকতো। স্বর্ণ সোরায় দেখলো স্বর্ণ, পায়ের নিচে খড়মের মধ্যে কি দেখা যায়? স্বর্ণ দেখা যায়, স্বর্ণ। সোরায় মনে মনে ভাবতেছে, এই খড়ম 2 জোড়া, এই খড়ম জোড়া যদি আমি চুরি করতে পারি, এই বাগদাদ শহরের মধ্যে আমি সবচেয়ে বড় ধনী। নাউজুবিল্লাহ কন্যা। আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার সুযোগ বুঝে চোরা আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে গেছে। যাইয়া দেখতেছে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই, খড়ম জোড়া। এবার দেওয়াল থেকে নিয়া বগলের নিচে নিয়া সোরা চলে যাচ্ছে। কয়েক কদম হাঁটার পর হঠাৎ করে ডাক দিলেন, এই সোরা, হুজুরের খড়ম লইয়া কই যাও? দাঁড়াও। আল্লাহু আকবার। আর একটু জোরে কর না আল্লাহু আকবার। কই কে রে তুই? কে? আমি তো ডানে বামে পিছনে সামনে কাউকে দেখতেছি না। আমি আব্দুল কাদের জিলানীর দরবারের মাটি কথা বলতেছি। কে কথা বলতেছে? মাটি কথা বলতেছে। মারহাবা কন্যা। দেখেন, মাটি যদি পাওয়ার থাকে, গাউসে পাকের পাওয়ার আছে না নাই? বন্ধুরে আমার, ডেকে বলে, মাটি তুমি দেখি কথা বলো। আমার গাউসে পাকের পায়ের স্পর্শ লেগে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে, শুধু কথা নয়, এখন তোমাকে আমি বন্দি করে ফেলবো। বলতেই দেরি সোরা মাটির নিচে তার হাঁটু কেড়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। সোরা টানাটানি করে কিন্তু ছুটাইতে পারে না, যত জোরে টানে মাটি থেকে পা উঠাইতে পারে না। আল্লাহু আকবার।
টানে, কিন্তু মাটি থেকে পা উঠাইতে পারে না। ডেকে বলে, এর মাটি আমার ছেড়ে দাও, আমি আর চুরি করব না। আহা, মাটি জবাব দেয়, এর সোরা এমন একজন গাউসে পাক আল্লাহর ওলির দরবারে এসেছ, তুমি যেতে পারবে না। কেউ এসে খালি ফিরে যেতে পারে না, তুমিও যেতে পারবে না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলির গাউসে পাক দ্বীনের দাওয়াত দিয়া যখন তিনি এবার দরবারের মধ্যে এসেছে, সরাই ডেকে বলে, হুজুর, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি আপনার খড়ম চুরি করতে এসে ধরা পড়ে গেছি, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। বলতেই দেরি, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, আরে মাটি, এই সোরাকে তুমি ছেড়ে দাও। এবার মাটি ছেড়ে দিছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, বাবা বলো বলো বলো, তুমি কি চাও? চুরি তো ভালো কাজ নয়, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আমার দেশে জুতা চোর পাইলে যেই পিড়াইতে পিড়াইতে মেরে ফেলে পর্যন্ত, কথা কোন ঠিক না বেটি? আহা, একবার দেখলাম আমি মাহফিলে যাওয়ার পথে একজনরে পিড়াইতেছে অনেকে মিলে, কেউ ঘুষি মারে, কেউ লাথি মারে, কেউ থাপ্পড় মারে, এইভাবে আঘাতের পর আঘাত করতেছে। একটা রেজি গেলাম, কিন্তু তুই মারস কা? হুজুর আমি জানি না, এরে মারে দেখা দেখা আমি ফিরাইতেছি। আসেনি এরকম? কথা কোন আসেনি? এমন দেখায় দেখায় মারামারি করতেছে, নিজেই জানে না কেন ফিরাইতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? সৃষ্টিকে কষ্ট দেওয়া ঠিক নয়। কেউ যদি অপরাধ করে তার অপরাধের শাস্তি আছে, কথা কোন ঠিক না বেঠিক? সামান্য অপরাধের জন্য একটা মানুষকে মেরে ফেলা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না, যা আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একমাত্র যারা সুন্নিয়াতের পথে মতে আছে, এখনো তাদের হৃদয়ে মোহাব্বত, ভালোবাসা, সৃষ্টির প্রতি ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠিক? বাস্তব ঘটনা, আমি গত বছরে আপনাদের এখানে লাখাই না, লাখাই মনে এখান থেকে কাছে মোটামুটি নাকি, এ লাখাই এদিকে নাকি, আমি মাহফিল করে আর অনেক রাত্রে আপনার আমাকে পুলিশে বলতেছে, হুজুর যাইয়েন না, সমস্যা আছে, আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করেন। তো আমার গাড়িটা ব্রেক করলাম, একজন সুন্নি আমাকে দেখলো সবুজ পাগড়ি, আলহামদুলিল্লাহ কন্যা, ওনারা গলায় দেখলাম সবুজ পাগড়ি ঝুলানো আছে। বলো, হুজুর আপনাকে তো চিনে চিনে লাগতেছে। আমি বললাম, বাবা আমি ওয়াজ মাহফিল করি, মসজিদে ইমামতি করি। কয়, বেশি কিছু জানার দরকার না, আপনি সুন্নি তো? আলহামদুলিল্লাহ কন্যা, আপনি সুন্নিও আর জেনে হন না কেন, আপনি তো আল্লাহর সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি এইভাবে বিপদে পড়ে থাকবেন রাতের অন্ধকার, এটা আমার মানায় না, মায়া লাগতেছে, হুজুর আমার বাড়িতে চলেন। আলহামদুলিল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা আলহামদুলিল্লাহ। উনি আমাকে রিকোয়েস্ট করে গভীর রাত্রিতে বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পর নতুন কম্বল নামাইয়া দিছে, নতুন ল্যাপ আমার খাদেমের জন্য নামাইয়া দিছে, আরামসে আমাদেরকে থাকতে দিয়েছে। এখনো আল্লাহর জমিনে ভালো মানুষ, হৃদয়বান মানুষ, ভালো মানুষ আছে বিদায় পৃথিবীটা এখনো টিকে আছে। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? সব যদি নিষ্ঠুর থাকতো তো ঘরে ঘরে মারামারি কাটাকাটি হতো। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, তাই বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী ডেকে বলল, বাবা চুরি তো ভালো কাজ নয়, তুমি কেন এই কাজের মধ্যে নেমে গেলা? হুজুর আমার 3টা মেয়ে এখনো বিয়ে দিতে পারে নাই, উপযুক্ত হয়ে গেছে হুজুর, তাই আপনার খড়মের নিচে স্বর্ণ দেখি আমি চুরির মনস্থ করে আপনার বাড়িতে আসলাম। এই খড়ম জোড়া বিক্রি করে আমার মেয়ে 3টাকে বিবাহ দিব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে, বাবা বলো বলো, ওয়াদা দাও, আজকের পর থেকে কোনোদিন তুমি চুরি করবা না। হুজুর আমি ওয়াদা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন চুরি করব না। ঠিক আছে বাবা, ওই যে একটা ইট দেখা যায়, ওই ইট তুমি নিয়ে আসো,
আমার গাউসে পাকের কেমন পাওয়ার রে, আহা আল্লাহু আকবার। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটু পানি নিয়া যেই মাত্র ইটের মধ্যে ছিটে মেরেছে, ছিটাইয়া মারছে, সাথে সাথে ওই ইটটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। আমার বড় পীর আউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে পোটাইয়া। বলেন বড় পীর আউলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে পোটাইয়া। আমার বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া। বলেন বড় পীরকে তাজিমে করে কাতারে দাঁড়াইয়া। বাজাডি মে তাজা বাচ্চা দিল রে পোটাইয়া। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় মাটিও স্বর্ণ হইয়া যায় গো। মারহাবা কন্যা। আমার বড় পীরের হাতের ছোঁয়ায় ইটাও স্বর্ণ হইয়া যায়। গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। হায় হায় গরিবী দুঃখীর মাঝে স্বর্ণ দিল যে বিলাইয়া। বাজাডি মে তাজা বাচ্চা দিল রে পোটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজাডি মে তাজা বাচ্চা দিল রে পোটাইয়া। আপনাদের মনে কষ্ট হইতেছে বাবা? এ বন্ধুরা একটু মোহাব্বতের কান লাগায়া শোনেন। আল্লাহর ওলিদের জীবনী শুনলে গুনাহ মাফ হইয়া যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের গুনাহ আছে না নাই? অবশ্যই আছে। আমারও গুনাহ আছে, আপনাদেরও অবশ্যই কিছু না কিছু গুনাহ আছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর ওলির জীবনী শুনলে গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহ কোরআনে বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যারা আমার ওলি, আমার মুহসিনিন বান্দা, তাদের কাছে আমি আল্লাহর রহমত জমা আছে, দয়া জমা আছে। তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সলিহিন, আমার ওলিদের কাছে যাও। আমরা সেই কারণে মাজারে যাই জিয়ারত করতে, আল্লাহর রহমত সঞ্চয় করতে। আর মসজিদে যাই আল্লাহকে সিজদা দিতে। মাজারে সিজদা দেওয়া যাবে? কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যেই মাত্র ইটের মধ্যে একটু পানি ছিটাইয়া মারছে, ওই ইটটা স্বর্ণ পরিণত হয়ে গেছে। দাও বাবা যাও, তোমাকে দিয়ে দিলাম, আর টেনশন নাই। ওই সময় যদি এই সরা বলতো হুজুর আমি স্বর্ণ চাই না, আমি চাই আমার আল্লাহ রাসূলকে খুশি করতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। লোভে পাপ, পাপে মৃত্যু। কথা কোন ঠিক না বা ঠিক? একটা কথা আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ অনেককে অনেক ধন সম্পদ দেয়, এরপরও তারা চুরির ধান্দা থাকে, এরপরও তারা মানুষের হক মারতে চায়। এমন মানুষ আছে না নাই? প্রতি বছর আইল কাটে, জমিন হইল 20%। প্রতি বছর আইল কাটে। আপনারা আইল কন না লাইল কন? ও আচ্ছা, আইলই কোন। মাশাআল্লাহ, মসজিদে যাইয়া সেজদায় পড়ে থাকে। দিনের বেলা সকাল ভোরে ভোরে যাইয়া আইল কাটে। আইল কাটতে 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 10 বছর পর্যন্ত আইল কেটে 20% জায়গাকে 25% বানায়া ফেলে। এরকম খারাপ মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর কসম, এরা যতই ইবাদত করুক না কেন, এদের ইবাদত বন্দেগী আল্লাহ পাক কখনোই কবুল করবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাগ করলে করেন, না করলে নাই।
দাওয়াত দিলে দেন না দিলে নাই, আল হক্কু মুররু, আমি হক কথা বলে যাব, যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খাইও না। ও ইমানদার বান্দারা, আল্লাহ আরেক জায়গায় বলেছে ও আমার ইমানদার বান্দারা, তোমরা খাও, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি, তোমরা আমার দেওয়া রিজিক থেকে যেগুলা হক হালাল সেগুলা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহুম তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করে থাকি। আর দেখা যায় মসজিদে যাইয়া সিজদায় পড়ে আর সোরা মানুষের হক দখল করে, সম্পদ দখল করে, জমিন দখল করে, আছে না নাই? প্রাসঙ্গিক কমে একটু বললাম, বলার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর হাদিসে এসেছে কিয়ামত আর বেশি দূরে নাই রে, যখন তোমরা দেখবে ও উকরিমার রাজুলু মাখাপাতা শাররিহি, দেখবা সন্ত্রাস টাইপের দাপটশালী কিছু মানুষকে নিরীহ মানুষগুলো তার সম্পদ রক্ষা করার জন্য সম্মান করে, ইজ্জত করে, মনে করবারে উম্মত কিয়ামত আর বেশি দূরে নয়। আল্লাহর রাসূল বলতেছে, আরে উম্মত, এইভাবে করতে করতে তোমরা দেখতে পাইবে ওয়া জালজালাতাও ওয়া খাসপাও ওয়া মাসখাও ওয়া কাদাপা, গণ 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 জমিনটা লড়বে, ভূমিকম্প হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল নরসিংদী মাধবদীতে, বিল্ডিং ভেঙে পড়ে মানুষের মৃত্যু হয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, খবরদার খবরদার, যখন দেখবা মানুষের সম্পদ দখল করে, যখন দেখবা যাকাত দেওয়াকে মানুষ ধরিবা না, মনে করবে এর উম্মত, ও উম্মত, আর কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত অতি নিকটে এসে গেছে। তাই এখনো সময় আছে আল্লাহর কাছে। আজকের মাহফিলে আমরা তওবা করতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? ও বন্ধুরি, ওই চোরা যেই মাত্র স্বর্ণের ইটা পাইছে, মনে মনে ভাবতেছে স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও শিখি লইছি। ও আজ মনে আপনারা বোঝেন নাই? কিরে বাবা, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় এটাও বলে হে শিখি লইছে। আমরা কি কোন গাউসে পাকের হাতের স্পর্শে স্বর্ণ হয়ে যায়? আর কুদ্দুচের আব্বা গাঁজা নিয়ে পড়ে থাকে, সিগারেট নিয়ে পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত যদি সে ইটের মধ্যে হাত দেয়, পানি দেয়, ফুয়ায়, আপনারা বলেন তো স্বর্ণ হবে? আল্লাহর ওলিরা এত সোজা নয়, যারা কঠোর সাধনা করে আমার আল্লাহকে রাজি খুশি করেছে। মারহাবা বলেন না? আমার বন্ধুরা, এবার ছোড়া বাড়িতে চলে গেছে, যাইয়া বলেন, ও বিলকিসের মা, তুমি কোথায় আছো? আমার স্বামী মনে হয় আজকে ভালো করে চুরি করছে। কেন এত খুশি খুশি? ডেকে বলে, বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব আমার কাছে নিয়ে আসো, আমরা এত ধনী হব। কয় কি কইতেছো, মাথা নষ্ট নাকি? কইও না, স্বর্ণ পাইছি তো পাইছি, স্বর্ণ কেমনে বানায় আজকে সেটাও আব্দুল কাদের জিলানীর কাছ থেকে শিখে এসেছি। নাউজুবিল্লাহ। আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। ওই মহিলা মনে মনে চিন্তা করে, কি রে, আমার স্বামীর কি মাথা হ্যাং হয়ে গেছে নাকি? চুরি করতে করতে মাথার রস কমে গেছে। এ কি উল্টা পাল্টা কথা বলে! চোর মানুষ তো মেজাজটা বড় গরম। কথা কন, এই নিয়ে আসো,
মহিলা বয়ে বয়ে কাঁপতে কাঁপতে বাড়ির আশেপাশে যত ইটের টুকরা আছে সব ইট সামনে নিয়ে আসছে। এবার কয় পানি আনো, যত পানি লাগে পানি আনো। মহিলা পানি আনতেছে আর সোরা পানি চিটাইতেছে, পানি চিটাইতেছে। কয় তোমার মাথা কি নষ্ট, কি করতেছ? কয় দেখো না কিছুক্ষণ পরে শূন্য হয়ে যাবে। মহিলা ডেকে বলে, রে স্বামী, তুমি কি তোমাকে গাউসে পাকের মতো মনে করেছ, যিনি মাদারজাত ওলি হইয়া দুনিয়াতে আগমন করেছি? জোরে জোরে কম সুবহানাল্লাহ। যে গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমার দয়াল নবী, মায়ার নবী, মেরাজের রাত্রিতে যেই মাত্র সপ্তম আকাশ অতিক্রম করি, বাইতুল মামুর অতিক্রম করে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে দয়াল নবী, মায়ার নবী সিদরাতুল মুনতাহায় গিয়েছে। বুরাক জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ারলেস, আমি আর এক সুতা যদি উপরে উঠি আমার ৬০০ নূরের পাখা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাবে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে। আল্লাহু আকবার কন্যা, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সেই নবীর কেমন শান, সবাই একটু মহাব্বতে আওয়াজ তুলে বলেন, আরে গাইব আমরা নূর নবীজির শান, শোনো আসে কান, গাইব আমরা মায়ার নবীর শান। প্রেম মালা পড়ে গলে আয় রে আশেক দয়ালে দলে, ওরে প্রেম মালা পড়ে গলে আয় রে আশেক দলে দলে, গাইব আমরা নূরের নবীর শান, বলে রে গাইব আমরা শান, শোনো আসে কান, গাইব আমরা মায়ার নবীর শান। আরে নূর নবীজির ৩টি সূরাত, শোনো হে নবীজির রহমত, প্রমাণ আছে হাদিস আর কোরআন। ঠিক ঠিক, প্রথমে শুরুতে হাকি, যে সূরাতে আমার নবীজি মেরাজে গিয়েছে, হাকিকি সূরাতে, আসল নূরের সূরাতে। মারহাবা কন্যা। প্রথমে শুরুতে হাকি, ওরে প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মায়া লাইকি, তৃতীয়তে মানবের রূপ ধারণ, শোনো আসে কান, গাইব আমরা নূরের নবীর শান, বলেন গাইব আমরা দয়াল নবীর শান, শোনো আসে কান, গাইব আমরা দয়াল নবীর শান। মারহাবা কন্যা। ও বন্ধুরে আমার, ওই মহিলা ডেকে বলে, স্বামী গো, তুমি কি গাউসে পাকের মতো মন তোমার নিজেকে মনে করেছ, যিনি মেরাজের রাত্রিতে জিবরাইল যখন ব্যর্থ হয়ে গেছে, সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে যখন বুরাক ব্যর্থ হয়ে গেছে, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভের ভিতরে থাকার পর তিনি বেলায়েতি পাওয়ার দিয়া মায়ের গর্ভ থেকে বের হইয়া সরাসরি তিনি সিদরাতুল মুনতাহা যাইয়া রফরফ বাহনের সূরা ধরে আমার নবীর কদমের পাশে যাইয়া বসে গেছে। নবী আমার ডেকে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার আশিক, আমি আপনার উম্মত। কোন উম্মত? নবী চিনি কি চিনে না? আমার নবী কয় কে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি রফরফ বাহনের মধ্যে উঠেন, আমি আপনাকে একটা না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী যেই মাত্র বাহকের মধ্যে বসে গেছে, এবার একটানে জিবরাইল হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রফরফ যেই বাহন আল্লাহর নবীকে আল্লাহর বাড়ি মেরাজে নিয়ে গেছে। আমার দয়াল নবী যেই মাত্র মেরাজে যাইয়া নবীর জুতার ফিতা খুলতেছে, নবী জুতা খুলবে রে, আল্লাহ ডেকে বলে বন্ধু ও হাবিব আপনি জুতা খুলতে হবে না, আপনি আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী কেমন নবী, আর গাউসে পাক কেমন ওলি। বন্ধুরে আমার দয়াল নবী রপ্রপ বাহনে করে যখন আরশে আজিমে গিয়েছে, আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি কি নিয়ে এসেছেন? ডেকে বলে আল্লাহ আমি এনেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আমার উম্মতের জবানি বাদনি যত ইবাদত আছে সব কিছু গাটুরি বেঁধে আর আপনি আল্লাহর জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ খুশি হয়ে ডেকে বলে ও বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাত্র আল্লাহকে সালাম দিয়েছে, ও বন্ধু ও হাবিব আপনাকে সালাম। আল্লাহর নবী বলে এই তো সুযোগ যায়, আজকের আরশে আজিমে মেরাজের রজনীতে আমি আল্লাহর হাবিব সরকারে দো আলম সমস্ত ওলিদের নাম উল্লেখ করব। আল্লাহর রাসূল বলতেছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। যত সালিহিন আল্লাহর ওলিরা আছে, গাউসে সমদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, খাজায়ে খাজেগান আজমেরি সঞ্জরি, বাহদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-পাসানি সহ যত ওলিরা আছে সব ওলিদের নাম সেদিন আমার নবী দয়াল নবী আরশে আজিমে আল্লাহর সাথে পেশ করেছে। এই কারণে আমরা সুন্নিরা ইয়া নবী সালামু আলাইকা বলার পর আল্লাহর ওলিদেরকে সালাম দেই। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামি'ে বজ মে হেদায়ত পে লাখো সালাম। বলি কি বলি না? গৌসুল আজম ইমাম তো কাউনকা, গৌসুল আজম মামতো কাউনকা, জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম। আমরা খাজা গরিবে নওয়াজকে সালাম দেই। এই আজমেরি সঞ্জরি খাজা গরিবে নওয়াজ, আজমেরি খাজা গরিবে নওয়াজ, উসমাইনুদ্দিন মিল্লাত পে লাখো সালাম। মারহাবা কোন মারহাবা। আমরা ওলি আল্লাহদেরকে সালাম দেই এই কারণে জোরসোর কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলা ডেকে বলে স্বামী গো, যিনি রাপ্রপ বাহন হইয়া আল্লাহর হাবিবকে মেরাজে পৌঁছাইয়া দিছে, ওই গাউসে পাকের মতো তুমি তোমাকে মনে করিও না। কিয়ামত পর্যন্ত তুমি এই ইটের মধ্যে পানি দিবা, পানি পড়ে ইট ভিজে যাবে কিন্তু স্বর্ণে পরিণত হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আর একটু জোরে জোরে কোন ঠিক না বেঠি? ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর কেমন পাওয়ার!
বন্ধুরে আমার, তিনি একদিন বসে বসে ওয়াজ করতেছে, ঠিক শ্রোতাদের মাঝখানে একজন ভক্তের প্রচন্ড পেটের ব্যথা উঠছে, পায়খানার ব্যাগ। অনেক সময় পেটে কামড় মারে, ঝাল মরিচ বেশি খাইলে, কথা কর ঠিক নেই। সফর খেলে দেখেন আবড় জবড়া খায়েন না। আমারে অনেকে কয় সিলেটে আসলে হুজুর এত খানা আপনারা দেন না, খান না খা। সিলেটের মানুষ আবার আপ্যায়ন করে বেশি, বোয়াল মাছ এই সেই ইত্যাদি ইত্যাদি, কি খানারে খানা, কথা কর ঠিক নেবে ঠিক। তো আমি একটু একটু করে খাই, হুজুর আপনি খানা এত মরা কেন, ভালো করে খান। আমি বললাম বাজান, যদি এত বেশি খাই রাতের বেলা গাড়ির মধ্যে তো সর্বনাশ হয়ে যাবে, কথা কন ঠিক নেবে ঠিক। এই কারণে সফরে গেলে খাওয়া দাওয়া সাবধানে খাবেন, কথা কন ঠিক নেবে ঠিক। সাবধানে খাওয়ার দরকার আছে না নাই? তো গাউসে পাকের ভক্তের পেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথা, পায়খানার ব্যাগ, অবস্থা ভালো না খারাপ? একদিকে পেটের ব্যথা, পায়খানার প্রচন্ড ব্যাগ, অন্যদিকে গাউসে পাকের মজলিসে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আমি যদি এখন উঠে দাঁড়াইয়া যাই আমার গাউসে পাকের মনে কষ্ট লাগবে, দুঃখ লাগবে। না না না, যতই কষ্ট হোক না কেন আমি গাউসে পাকের মজলিস থেকে উঠে দাঁড়াবো না। আর জোরে কান্না সুবহানাল্লাহ। ওই মুরিদ বসে বসে পেটে প্রচন্ড ব্যথা, পায়খানার ব্যাগ। এমন সময় সে দাঁড় তাকাইয়া দেখতেছে আমার আব্দুল কাদের জিলানী, তিনি বসা থেকে তিনি দাঁড়াইয়া ওই মুরিদের দিকে আসতেছে, মুরিদের দিকে আসতেছে। ওই মুরিদ দেখে বলে, ও দুনিয়ার মানুষ রে, আমি তাকাইয়া দেখলাম আমার পীর মুর্শিদ হাক্কানি আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি ওয়াজ করতেছে। আবার দেখলাম একই ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসতেছে। মানুষ কয়জন, দেখা যায় কয় জায়গায়, ক্ষমতা দিছে কে? আর জোরে কন্যা কে? আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় আমাদের কোনো অসুবিধা আছে? অনেকের অসুবিধা আছে, কিন্তু আমরা সুন্নিদের কোনো অসুবিধা নাই। তাকায়া দেখতেছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই মুরিদের দিকে আসতে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আমার প্রচন্ড পেটে ব্যথা, এবার আমি তাকাইয়া দেখলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুরের আল খেল্লাটা যখন আমার মাথার উপর ধরেছে, আমি এবার আল খেল্লার নিচে দেখতেছি আমি একটা গভীর জঙ্গলার মধ্যে বসে আছি। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। ডানে বামে সামনে কোনো মানুষ নাই। এই কি কাণ্ড! হুজুরের আস্তিনের নিচে যখন আমাকে ডেকে ফেলেছে, আমি দেখতে পাইলাম রে আমি এখন একটা জঙ্গলার ভিতরে আছি, নাই কোনো মানুষ নাই। আমি এবার পায়খানা প্রস্তাব সারলাম, শুকরিয়া তার আমি পরিষ্কার হয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যেই মাত্র গভীর জঙ্গলার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে হাত তুললাম। আপনাদের এলাকায় মুনাজাত আছে না নাই? জানাজার নামাজের পর আসেনি? মাশাআল্লাহ অনেক জায়গায় নাই, কথা কোন ঠিক নেই। আল্লাহ রাসূলের হাদিস, ও উম্মত, আমার কোন উম্মত যদি মারা যায়
ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, তোমরা জানাজার নামাজের পর দাফনের পূর্বে হাত তুলে ওই মাইয়িতের জন্য দোয়া কইরো। আর অনেক জায়গার মধ্যে বড় বড় আলেম নামের জালেমেরা মানুষ মারা গেলে দোয়া করতে চায় না। আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠিক? দাওয়াত দিলে মিলাদ পড়ে না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে হাদিয়া নিয়ে চলে আসে। কথা কোনটা কেন রাগ করতেছেন আমার কথা? বাস্তব না বাস্তব? আপনার কষ্টের অর্জিত টাকা আপনি তাকে দাওয়াত করে খাওয়াইলেন, হাদিয়া দিলেন, আপনার জন্য দোয়াও করলো না, আস্তাগফিরুল্লাহ পড়ে বের হয়ে চলে আসলো। আর ফতুয়াতে কয় মিলাদের দরকার নাই, জিয়াফতের দরকার নাই, শুধু মাদ্রাসায় দিয়ে দিলেও হবে। বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? আমার বন্ধুরা, নবীজিকে একজন সাহাবী জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামে খায়র, নবী গো ইসলামের মধ্যে সবচাইতে বড় উত্তম কাজ কি, ভালো কাজ কি? আমার নবী জবাব দেয়, উম্মত তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ, তোমরা মানুষকে মেহমানদারি করে খাওয়াইও। মেহমানদারি করে খাওয়াইলে এটা ইসলামের মধ্যে সবচাইতে বড় উত্তম সওয়াব। মারহাবা কন্না মারহাবা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে সেজদায় পড়ে একদিন আল্লাহকে ডাক দেন, আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ, মাবুদ ও মাবুদ, তুমি কখন মানুষের উপর খুশি হও? আল্লাহ কয়, যখন দেখো রে মানুষের ঘরে বেশি বেশি মেহমান আসে, ওই বান্দার উপর আমি বেশি খুশি হই। 2 নম্বরে যখন দেখায় যেই এলাকার মধ্যে বৃষ্টি হয়, মনে করবা ওই এলাকাবাসীর উপর আমি আল্লাহ বড় সন্তুষ্ট। মারহাবা কন্যা। আর 3 নম্বরে যখন দেখো কারো কন্যা সন্তান হয়, মনে করবা রে মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যা সন্তানের বাবা মায়ের উপর বড় সন্তুষ্ট, বিদায় তাদেরকে আমি আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশে মেহমান দেখলে মন বেজার হয়, একদল আছে না নাই? কথা বলেন আছে না নাই? বন্ধু নবীজি বলেছে, আরে উম্মত উম্মত রে, ওয়া তাকরাউস সালাম 2 নম্বরে মানুষকে খাওয়া দাওয়ার পরে যদি তোমরা বেশি বেশি করে চিনা অচেনা মানুষকে সালাম দাও, এই সালাম আদান প্রদান আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। জোরে সোরে কন্যা মারহাবা। ওই মানুষটা তিনি নামাজ শেষ করে হাত বাড়াইছে, আমরাও হাত তোলার পক্ষে না বিপক্ষে? সবাই বলেন হাত তোলার পক্ষে না বিপক্ষে? জাওফাল লায়ালি দুবুরিস সালাওয়াতি মাকতুবা, ফরজ নামাজের পর হাত তুললে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে যদি আল্লাহর কাছে হাত বাড়ান, তাও আল্লাহ পাক কবুল করে। মারহাবা কোন। একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো, যে কথাটা বলতেছি এ বাজান গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন, যে হুজুর কখন আল্লাহ পাকের দরবারে দোয়া নিঃসন্দেহ কবুল হয়? এটাই তো আমরা জানি না। কথা কোন ঠিক নেই? আজাগা বেজাগার মধ্যে দান খয়রাত করলে কাজ হবে? সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করে? নবীজি বলেন, বুখারী শরীফ, দুবুরিস সালাওয়াতি মাকতুবান, আরে উম্মত দুবুরিল লায়ালি, ও উম্মত যখন তোমরা ফরজ নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করো আর শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হাত তোলো, এই দোয়া আমার আল্লাহ পাক খালি ফিরায় না, সাথে সাথে তোমার দোয়া আল্লাহ কবুল করে ফেলে। গাউসে পাকের ওই মুরিদ তিনি যেই মাত্র দোয়া তো করে আল্লাহর দরবারে শুকরিয়া তার হাত বাড়াইয়া মুনাজাত দিয়া
আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ এমন একজন পীর মুর্শিদের কাছে আমাকে বায়াত নেওয়ার মতো তুমি ব্যবস্থা করেছো গো আল্লাহ, যিনি বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা যাকে তুমি দান করেছ। সুবহানাল্লাহ কান্না। ইরগামুল মুরিদিন কিতাবের মধ্যে দেখি রে, আল গাউসু হুয়াল কুতুবুল্লাযী ইউস্তাগাসু বিহি। গাউস তো এমন ওলিকে বলা হয় যার কাছে কিছু চাইলেও পাওয়া যায়। মারহাবা কন্যা মারহাবা। আমার মুর্শিদ গাউসে পাক এমন ওলি, আমি এত বড় বিপদে পড়েছি, ওনার মজলিসে বসা অবস্থায় পেটের কামড় শুরু হয়ে গেছে। আল্লাহ আমাকে তুমি আমার মুর্শিদের উসিলায় উদ্ধার করেছ। তিনি যখন মুনাজাত শেষ করে যেই মাত্র তাকাইছে, চক্ষু মেলে দেখে রে তিনি আগের জায়গায় বসে বসে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতেছে। কেমন একজন ওলির জীবনে থেকে আলোচনা করার জন্য আমি সাইফুল ইসলাম হেলালিকে আমার ভাইজান বলেছে, আহা রমজান মাসে একজন ভক্ত এসেছে হুজুর, মনে বড় আশা, একটা বেলা দাওয়াত করে আপনাকে খাওয়াইবো। আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত কবুল করলাম, মারহাবা করুন। আরেকটু জোরে করুন না মারহাবা। উনি চলে গেছে, আরেকজন আসছে, হুজুর আগামী কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত, মারহাবা করুন। আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে দাওয়াত কবুল করলাম। আরেকজন আসছে, হুজুর আমার বাড়িতে আপনার ইফতারের দাওয়াত আগামী কালকে, বাবা তোমার বাড়িতে দাওয়াত রাখলাম। এইভাবে রাখতে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একই দিনে এট এ টাইমে 70 জন ভক্তের ঘরে ইফতারের দাওয়াত রেখেছে। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী এট এ টাইমে একদিনে যথা সময়ে 70 জন ভক্তের বাড়িতে মানুষ একজন দাওয়াত খেয়েছে। 70 জন ভক্তের ঘরে কিভাবে সম্ভব? কথা কোন ঠিক না বেঠিক? আহা, এমন পাওয়ার আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একই সময় 70 জনের ঘরে ইফতার করেছে। পরের দিন একজন আরেকজনকে বলে, আরে হুজুর তো আমার ঘরে ইফতারি করছে। হে বেটা, তুই কি পাগল হইছ নাকি? হুজুর ইফতার করছে আমার বাসায় না গতকালকে। সুবহানাল্লাহ কন্যা। আরেকজন এসে বলে, তোমরা ঝগড়া কেন, কি সমস্যা? হের ঘরে বেলে আব্দুল কাদের জিলানী হুজুর কেবলা ইফতার করেছে, আমার ঘরে না ইফতার করেছে। কয় তোরা দুইটা কি পাগল হইছ নাকি? ইফতার তো আমার ঘরের মধ্যে করেছে। মারহাবা কোন। আরেকজন আসছে, কিরে তোরা তিনটা ঝগড়া করস কেন? আর কইস না, এদের মাথা মনে হয় হ্যাং হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ইফতার করছে আমার বাসায়, হে কই হের বাসায়, ওই কই ওর বাসায়, ওই কই ওর বাসায়। তোদের মাথা সবাই কি নষ্ট হয়ে গেছে নাকি? তোরা মনে স্বপ্নে হুজুর ইফতার করাইছ? ইফতার তো আমার ঘরে না করছে। মারহাবা বাড়ি যে কইেন। আরেকটা জোরে করেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা গভীর মনোযোগ, যাদের বিশ্বাস হয় না তাদেরকে যতই দলিল দেখাবেন তাদের বিশ্বাস হবে না। কথা কোন ঠিক না বা ঠিক? কারণ ইয়াকুনু ফি আখির জামানে তাজালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফা ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিসে এসেছে, শেষ জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা দলিল ছাড়া কথা বলবে, বানায়া বানায়া কথা বলবে। আমি আল্লাহ পাকের হাকিকত নিয়েও তারা মিথ্যা বলবে। আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছে,
এই উম্মত গুলো বের হবে, যারা বানায়া বানায়া হাদিস বলবে, ইয়াখরুজুন নাস মিন কিবালিল মাশরিক, তারা পূর্বাঞ্চল থেকে বের হবে, নজ থেকে বের হবে। আব্দুল ওহাব নজদির অনুসারে এরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাজার ভাঙ্গার প্রতিযোগিতা করে, কথা কোন ঠিক নি? আল্লাহ রাসূল বলে ওয়ায়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠের নিচে কলব পর্যন্ত এই কোরআন পুষবে না, পুষবে না, পুষবে না। আহা, এদের মতো জালিম আছে? আহা, আল্লাহর নীল আকাশের নিচে জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না। কথা কনে এরকম মানুষ আছে না নাই? তো একজন আরেকজনকে কাছে এইভাবে বলতেছে, হঠাৎ করে একজনে বলে, এ বন্ধু, আমরা ঝগড়া করব কেন? ঝগড়া না করে চলো, আমরা আব্দুল কাদের জিলানীর কাছে ফয়সালাটা জানার জন্য যাব। সবাই চলে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের সামনে। হুজুর, হুজুর, ও গো হুজুর, কে? আমরা আপনার ভক্তবিন্দু। বাবা, কেন এসেছ? হুজুর, গতকালকে আপনি আমার বাসায় ইফতারি করেছেন। রহমানে কয়, রহমানের ঘরে ইফতারি করেছেন। আব্দুর রহিমে বলে, রহিমের ঘরে ইফতারি করেছেন। কুদ্দুস বলে, কুদ্দুসের ঘরে আপনি ইফতার করেছেন। মানুষ একজন, এত মানুষের ঘরে আপনি কিভাবে ইফতারি করতে পারেন? না না না, এটা কিভাবে সম্ভব? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সকলকে ডেকে আনলেন, আসো আমার সাথে, তোমরা আসো। নিতে 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 আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সকলকে একটা বট গাছের নিচে নিয়ে গেছে। আপনাদের এই এলাকার মধ্যে বট গাছ আসেনি? ছোট ছোট পাতা, কথা কন ঠিক না বে ঠিক? আপনারা পেড়ে ছাগল রে খাওয়ান, কথা কন ঠিক না বে ঠিক? যারা ছাগল ফালে তারা বট গাছের পাতা খাওয়ায়। হুজুর গাউসে পাক আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, যিনি বলেছে কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী এমন ওলি রে, আমার দুইটা কদম সমস্ত ওলিদের সিনার উপরে। আমার সিনায় আছে আল্লাহর নবীর কদম মুবারক। কারণ রপ্রপ নামক বাহন ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। আমার উপর সওয়ার হয়ে নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে মেরাজ গিয়েছে, আর আমার দুইটা কদম আছে সমস্ত ওলিদের সিনার উপরে। হুজুর ডেকে বললেন, তোমরা সবাই বট গাছের দিকে তাকাও। সব ভক্তরা যেই মাত্র বট গাছের আগায় তাকাইছে, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন ওলি রে, প্রতিটা গাছের পাতার মধ্যে আব্দুল কাদের জিলানীকে দেখা যায়। এখন অনেকে বলবে গাঁজাখুরি আলোচনা। এই ওয়াজগুলো যখন ইউটিউবে ছাড়ে, কিছু কিছু বাতিল পন্থীরা লেখে গাঁজাখুরি আলোচনা, কথা কোন ঠিক নেই? মানুষ একজন 36 জনের ঘরে ইফতার করে কিভাবে? আমি বলবো আপনাদের কাছে জানতে চাই, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন ফেরেশতা কয়জন? 2 জন। আপনার কাঁধে আসেনি? সবাই বলেন, আমি সাইফুল ইসলাম হেলালির কাঁধে আসিনি? কথা বলেন না কেন? আমার বাজানের কাঁধে আসিনি? এখানে যত মানুষ আছেন প্রত্যেকের কাঁধের মধ্যে আসিনি? যদি ফেরেশতা 2 জন এত মানুষের কাঁধের মধ্যে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাককে এমন ক্ষমতা দিয়েছে, যিনি প্রত্যেক 36 জন ভক্তের বাসায় ইফতারি খাওয়ার মতো পাওয়ার আল্লাহ দিয়েছে। মারহাবা কোন মারহাবা। বন্ধুরে আমার, ও বাবারে আমার, আমাদের চাঁদপুরে লঞ্চ ডুবেছে।
একই সাথে কত মানুষের মৃত্যু হয়েছে। মালাকুল মউত কয়জন? আওয়াজ নমুনা কমরা মনে লক্ষ লক্ষ জন। মালাকুল মউত আজরাইল কয়জন? একজন। একজনে যদি লঞ্চ ডুবেছে, হাজার মানুষের মৃত্যু হয়েছে। আবার আপনাদের হবিগঞ্জ মাঝে মাঝে বাস অ্যাক্সিডেন্ট হয়, কথা কোন ঠিক নিবি? শায়েস্তাগঞ্জে কিছুদিন আগে না এবং কুমিল্লার রয়্যাল কোচ মুখামুখি হয়ে কত মানুষের মৃত্যু হয়েছে, এট এ টাইমে কত মানুষের মরণ হয়েছে। আজরাইল যদি প্রত্যেকের বাসায় প্রত্যেকের কাছে যাইয়া রূহ কবজা করতে পারে একজন ফেরেশতা হয়ে, তাহলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীকে আমার আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছে, যিনি 70 জন ভক্তের বাসায় ইফতারি করার ক্ষমতাও আল্লাহ পাক তাকে দিয়েছে। জোরে কন্না মারহাবা, আরেকটু জোরে জোরে কন্না মারহাবা। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী, ও বন্ধুরে আমার, বাবার সাথে একদিন বাগদাদ শহরের মসজিদের মধ্যে গেল, ডেকে বলে আব্বা আপনার সাথে মসজিদের মধ্যে যাব। ডেকে বলে বাবা তুমি দুষ্টামি করবা, ছোট্ট মানুষ মসজিদে গেলে একটা আরেকটারে গুতা মারে, কথা কোন ঠিক নেই? তো নামাজের ভিতরে আমরা শুনি ওইটাকে, ও আব্বা আমারে গুতা দিছে, কথা কোন ঠিক না বেঠিক? নামাজ ছাড়তেও পারেন না, ডাক দিতেও পারেন না, সালাম পিরানের সাথে সাথে এবার মুসল্লিরা এমন সাইজ করে, এই বেটা কুত্তিচ্ছা তোর মাথা টাথা কোনো খারাপ হয়েছে? তুই ছোট্ট বাচ্চা লইয়া মসজিদে আইসা মানুষের নামাজ নষ্ট করস, কথা কোন ঠিক নেই? এইভাবে দমক দেওয়া যাবে না। এই ছোট্ট মানুষ যদি মসজিদে না যায় নামাজ শিখবে কিভাবে? কথা কোন ঠিক না বেঠিক? তাকে আদর করে সোহাগ করে বুঝাইবেন, বাবা দুষ্টামি করা যাবে না, মসজিদে কথা বলা যাবে না, দমক দেওয়া যাবে না, পিটানো যাবে না, ছোট্ট মানুষ বোঝে না, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে, ও বাবা তুমি ছোট্ট মানুষ, মসজিদে গেলে তুমি দুষ্টামি করবা না। আব্বা আমি দুষ্টামি জানি না। ঘরের ভিতর থেকে আবু সালে মুসা জঙ্গির স্ত্রী উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাকের মা ডেকে বলে, স্বামী গো আমার, আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি করতে জানে না, তারে আপনি মসজিদের মধ্যে নিয়ে যান। মারহাবা কোন মারহাবা। এবার মসজিদের মধ্যে নিয়ে গেছে, যেই মাত্র মসজিদে নিছে রে, ডেকে বলে আব্দুল কাদের, জি বাবা তুমি বারান্দায় বসো, আমি নামাজ শেষ করে তোমাকে নিয়ে যাব। এবার ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানীকে বারান্দায় বসায়া বাবা নামাজ শেষ করলো। এবার ছোট্ট আব্দুল কাদের জিলানী মসজিদের ভিতরে জুতার বাক্স থাকে কি থাকে না? কথাগণ থাকে কি থাকে না? জুতা চুরির ভয়ে মসজিদের ভিতরে মসজিদ কমিটি বাক্স বানাইয়া দেয়, ওই বাক্সের ভিতরে নতুন নতুন দামি দামি জুতা থাকে, কথা কোন ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানী যেই মাত্র জুতার দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে সব মুসল্লি জান্নাতি না, এখানে দেখা যায় জান্নাতীদের জুতাও আছে, জাহান্নামী মুনাফিকদের জুতাও আছে। এরকম মুনাফিক সমাজে আছে না নাই? আব্দুল কাদের জিলানী এবার জুতাগুলো ভাগ করলেন, যারা জান্নাতি ইমানদার তাদের জুতাগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিলেন বাক্সার মধ্যে, আর যারা মুনাফিক তাদেরকে চিহ্নিত করে তাদের জুতাগুলো ফিক্কা মেরে বাহিরে ফেলে দিলেন।
হুজুরে গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জঙ্গি যেই মাত্র নামাজের সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মুসল্লি আছে যারা ফরজ সালাতের সালাম ফিরাইয়া দৌড়াইয়া মসজিদ থেকে জুতা লইয়া বের হয়ে চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এরা দোয়া করতে রাজি নাই, মিলাদ পড়তে রাজি নাই, কি নামাজ শিখলো? আহা, সৌদি আরব থেকে একবার যদি ঘুরে আসতে পারে, হুজুর লাগে না, মুফতি লাগে না, তারা নিজেরাই ফতুয়াবাজি শুরু করে। ও বাবা, কথা কোন ঠিক না বেঠিক? কয় সৌদি আরব এটা নাই, সৌদি আরব সেটা নাই, সৌদি আরব জশ্নে জুলুস নাই, সৌদি আরব মিলাদুন নবী নাই। আরে বেকুব, এক জায়গার মধ্যে নাই আর এক জায়গায় আছে, সেটা কেন বলস না? কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে, যেই মাত্র ওই মুসল্লি গুলা মসজিদ থেকে বের হইয়া যাওয়ার জন্য জুতার বাক্সের মধ্যে হাত দিল, তাকাইয়া দেখে জুতা নাই, জুতা নাই। জুতা একটা আছে সুপারি গাছের নিচে, আর একটা হইলে তাল গাছের নিচে। এই জুতা ফালাইছে কেডারে? হুজুর, আপনার ছেলে ছাড়া তো ছোট বাচ্চা কোনো মসজিদে নাই, জিজ্ঞেস করে দেখেন আপনার বাচ্চা কোনো আমাদের জুতাগুলো ফিক্কা মেরে ফালাইছে কিনা। আবু সালে মুসা জঙ্গি ডেকে বলে, বাবা, ও বাবা আব্দুল কাদের, জি বাবা, মুসল্লিদের জুতা তুমি কি ফালাইছ? জি বাবা, আমি ফালাইছি। এবার হাতটা তুলে একটা থাপ্পড় মেরে কয়, কেন মুসল্লিদের জুতা ফালাইছ? ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মুসল্লিরা রে, আজকে একজন মুসল্লি মসজিদ থেকে যাইও না, মসজিদের খতিব সাহেবের ইন্টারভিউ নেওয়া হবে। কি বলো, কি বলো? কহি, জি বাবা, বেয়াদবি মাফ কইরেন, আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? ও বাবা, এত বছর নামাজ পড়ান, বলেন তো আপনার কোন মুসল্লি মুনাফিক আর কোন মুসল্লি ইমানদার? কয়, আমি বলবো কিভাবে? ডেকে বলে, আব্বা গো, আল্লাহ তো আমাকে বেলায়েতের চক্ষু দিয়েছে, আমি তাকাইয়া দেখেছি সব মুসল্লি ইমানদার নয়, সব মুসল্লি মুনাফিক নয়। আমি যেই মাত্র জুতার বাক্সের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম মুনাফিক আর ইমানদারদের জুতাগুলো একসাথে। মুনাফিকদের জুতা